আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের খাসিয়া পান চাষের জীবনের খুব কাছাকাছি। দেখাতে চাই আমরা যারা খাসিয়া কিভাবে পাহাড়, বন আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমাদের জীবন ও জীবিকা গড়ে তুলেছি। আপনারা হয়তো দূর থেকে খাসিয়া পান দেখেছেন, বাজারে কিনেছেন কিংবা পান খেয়েছেন। কিন্তু এই পানগুলো কিভাবে পাহাড়ের দুর্গম বন জঙ্গলের মধ্যে চাষ করা হয়, সেই গল্পটা হয়তো অনেকেরই অজানা। আমাদের পান চাষের জন্য যেতে হয় অনেক উঁচু নিচু পাহাড়ের ভেতরে। কখনো পায়ে হেঁটে, কখনো দুর্গম পথ পেরিয়ে আমাদের পান জুমে যেতে হয়। পথটা সবসময় সহজ নয়। কাদা, পাথর, পাহাড়ি ঢাল, ঘন জঙ্গল সবকিছু পেরিয়েই আমাদের প্রতিদিনের কাজ শুরু হয়। আমাদের কাছে এই পাহাড় শুধু পাহাড় নয়। এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবন, আমাদের পরিশ্রম এবং আমাদের পরিবারের ভবিষ্যৎ। খাসিয়া পান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাছপালা। পানলতা বেড়ে ওঠার জন্য আশপাশের গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গাছকে শুধু গাছ হিসেবে দেখি না, আমরা গাছকে আমাদের জীবনের অংশ মনে করি। এই গাছগুলো পানলতাকে আশ্রয় দেয়। গাছের ওপর ভর করে পানলতা বেড়ে। পান তুলতে হলে আমাদের অনেক সময় বাঁশের মই ব্যবহার করতে হয়। সেই মই নিয়ে উঁচুতে উঠে এক একটি পান পাতা খুব যত্ন করে তুলতে হয়। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটতে পারে। কখনো কখনো পান জুমের ভেতরে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। তাদের কামড় বা আক্রমণের ঝুঁকিও থাকে। কিন্তু এসব কষ্টকে আমরা ভয় পাই না। কারণ এই পান চাষই আমাদের পরিবারের অন্যতম প্রধান আয়ের উৎস। আমাদের ঘরের খাবার, সন্তানদের পড়াশোনা, পরিবারের বিভিন্ন প্রয়োজন অনেক কিছুই এই পান চাষের ওপর নির্ভর করে। তাই যত কষ্টই হোক, আমরা প্রতিদিন পান জুমে আসি। সকাল থেকে শুরু হয় আমাদের কাজ। পানলতাগুলো দেখা, শুকনো পাতা সরানো, গাছের যত্ন নেওয়া, পান তোলা সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। একটি পান পাতা আমাদের হাতে আসার আগে এর পেছনে থাকে অনেক দিনের পরিশ্রম। আজ যে পান পাতাটি আপনারা বাজারে সুন্দর ও সতেজ অবস্থায় দেখতে পান, সেটির পেছনে একজন পানচাষীর ঘাম, পরিশ্রম এবং ভালোবাসা রয়েছে। পান তোলার কাজ শেষ হয়ে গেলেও আমাদের কাজ শেষ হয় না। পান তোলার পর আমরা আমাদের বাঁশের মেগুলোও ভালোভাবে পরিষ্কার করি। কারণ এই মই আমাদের প্রতিদিনের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। মই পরিষ্কার করে যত্ন করে রাখতে হয়, যাতে পরের দিন আবার সেই মই নিয়ে পান জুমে যেতে পারি। আমাদের জীবনটা আসলে এমনই। পাহাড়ের সঙ্গে আমাদের প্রতিদিনের সম্পর্ক। বন আমাদের আশ্রয় দেয়, গাছ আমাদের পান চাষের সুযোগ দেয়, আর পান চাষ আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখে। তাই আমরা যখন বন রক্ষা করি, তখন শুধু গাছ রক্ষা করি না, আমরা আমাদের ভবিষ্যৎ রক্ষা করি। আমাদের খাসিয়া সমাজের অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাহাড় ও পান চাষের সঙ্গে জড়িত। আমাদের কাছে এই পান জুম শুধু একটি কৃষিকাজ নয়। এটি আমাদের জীবনের একটি অংশ, আমাদের ঐতিহ্যের একটি অংশ। অনেক মানুষ হয়তো মনে করেন পাহাড়ের জঙ্গলের মধ্যে গিয়ে পান চাষ করা খুব সহজ। কিন্তু একবার যদি আমাদের সঙ্গে পান জুমে এসে একটি দিন কাটান, তাহলে বুঝতে পারবেন একজন পানচাষীকে কতটা পরিশ্রম করতে হয়। পাহাড়ে ওঠা, জঙ্গলের ভেতর হাঁটা, পোকামাকড়ের ভয়, রোদ বৃষ্টি সহ্য করা, বাঁশের মই বেয়ে উপরে ওঠা, সবকিছু মিলিয়ে পান চাষ একটি কঠিন পরিশ্রমের কাজ। তারপরও আমাদের মুখে হাসি থাকে। কারণ আমরা জানি আমাদের এই পরিশ্রমের ফলেই আমাদের পরিবার চলে। আমরা চাই আমাদের পান জুম টিকে থাকুক। আমাদের পাহাড়ের গাছপালা টিকে থাকুক। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঐতিহ্য ধরে রাখতে পারে। তাই আমাদের একটি কথা মনে রাখতে হবে। গাছ বাঁচলে পান জুম বাঁচবে, পান জুম বাঁচলে আমাদের জীবন বাঁচবে। পাহাড়ের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। এই পাহাড় আমাদের জীবিকা দিয়েছে, বন আমাদের আশ্রয় দিয়েছে, আর পান চাষ আমাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে। আমরা যারা খাসিয়া, আমাদের এই জীবনযাত্রা হয়তো অনেকের কাছে অচেনা। কিন্তু এই জীবনেই রয়েছে আমাদের পরিশ্রম, আমাদের সংগ্রাম, আমাদের সংস্কৃতি এবং আমাদের ভালোবাসা। আজ আমি আপনাদেরকে আমাদের পান জুমের সামান্য একটি অংশ দেখালাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা যখন খাসিয়া পান হাতে নেবেন, তখন শুধু একটি পান পাতা হিসেবে দেখবেন না। এর পেছনে যে পাহাড়, বন, গাছপালা, মানুষের শ্রম এবং ভালোবাসা রয়েছে, সেটিও অনুভব করবেন। আমাদের এই পাহাড়, বন ও পান জুমকে ভালোবাসুন। কারণ গাছগুলো বেঁচে থাকলে আমরাও বাঁচব। পাহাড় বেঁচে থাকলে আমাদের ঐতিহ্য বেঁচে থাকবে। আর আমাদের পান জুম বেঁচে থাকলে আমাদের পরিবারও বেঁচে থাকবে। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আমাদের পাহাড়ের আরেকটি গল্প নিয়ে।